মনটা অনেক বেশি খারাপ ছিল। কোনো কিছু করতেই ভালো লাগছিল না। আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আবার একটা ভ্লগিং ভিডিও নিয়ে। দিনটা ছিল শুক্রবার। ঘুম থেকে উঠেই দেখি আম্মু ছাদের উপরে মাংস রান্না করতেছে। আমাদের বাসার ছাদের উপর মাটির চুলা আছে। আম্মুর যখন মন চায় আম্মু উপরে এসে রান্না করে। শীতের সময় আম্মু উপরে রান্না করতে খুব বেশি পছন্দ করে। আমার কাছেও পার্সোনালি মনে হয় মাটির চুলায় রান্নাগুলা অনেক বেশি মজা হয়। দুপুরে খাওয়া দাওয়া করে আজকে আমি শাহগোলাতে যাব। আজকে দুপুরের মেনুতে ছিল সাদা পোলাও, সালাদ আর মাংস। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম শাহগোলা যাওয়ার উদ্দেশ্যে। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি আজকে আমার মনটা অনেক বেশি খারাপ। তাই ভাবলাম কোথাও একটা থেকে ঘুরে আসা যায়। যেহেতু আমি শাহগোলাতে এর আগে কখনো যাইনি, এট ফার্স্ট টাইম যাচ্ছি ওইখানকার মটকা চা খাইতে। ফেসবুকে এই শাহগোলার মটকা চা নিয়ে আমি অনেক বেশি পোস্ট দেখেছি। এট ফার্স্ট আমি শাহগোলা যাইতে রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল কি বলবো। যেতে যেতে একটু নেমেছিলাম ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আশেপাশের পরিবেশ, রাস্তা সবকিছু অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। এরপর চলে এসেছে শাহগোলাতে। এটা আমার কাছে শান্তাহারর মতোই লেগেছে। আসলে ট্রেন লাইন তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। দিনটা শুক্রবার হওয়ার কারণে শাহগোলাতে অনেক বেশি ভিড় ছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তোমাদেরকে বলবো তোমরা কেউ গেলে শুক্র আর শনিবার ছাড়া যাবে। এই যে দেখতে পাচ্ছ এই বিশাল আকারের বট গাছটা, এর নিচে যে চায়ের দোকানটা, এটাই আসলে অথেন্টিক মটকা চায়ের দোকান। শুক্রবার দিন যাওয়ার কারণে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা নিচ্ছে সবাই। যদিও আমাকে লাইনে দাঁড়াইতে হয় না। আর চা খাওয়ার পর পর এখানে সবাই ছুঁড়ে ফেলে মটকাটা ভাঙার জন্য। ব্যাপারটা আমার কাছে একদম অদ্ভুত লেগেছে। মটকা চাটা প্রথমবার খাওয়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে এটা কাইন্ড অফ রসমালাই। দাম পড়েছিল 50 টাকা। 50 টাকা অনুযায়ী কোয়ান্টিটি যে চা খেতে ছিল। একটা ট্রেন যাচ্ছে সেটা আমি ভিডিওর ক্যাপচারে নিয়ে নিলাম। ট্রেন দেখে আমার মনে হচ্ছে আমিও ট্রেনে উঠে যেদিকে মন চাই সেদিকে চলে যাই, কিন্তু যাওয়া যাবে না। শাহগোলাতে চা খেয়ে সরাসরি নওগাঁ খাসনওগাঁয় আসলাম নওগাঁর হালিম খেতে। হালিমটা এত বেশি মজা ছিল, এত বেশি মজা ছিল কি আর। তো হালিম খাওয়ার পর সরাসরি বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মনটা যেন খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।